প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান এক কিংবদন্তির নাম। বাংলাদেশের কলেজ শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় আইকন তিনি। স্বপ্রণোদিত শিক্ষাবিদ, অসম্ভব উদ্যমী এক স্বপ্নচারী সাম্পান। উপমহাদেশের স্বনামধন্য স্বপ্নের বিদ্যাপীঠ রাজশাহী কলেজে দীপ্তমান আলোকবর্তিকা হয়ে তিনি প্রথম এসেছিলেন ২০০১ সালের মধ্যলগ্নে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাঙ্কিংয়ে ৪ বারের জাতীয়ভাবে দেশ সেরা রাজশাহী কলেজ বিনির্মাণের রূপকার প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান ১৯৬২ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার গোপীনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সবুজ গ্রাম বাংলার মাটির কোলে এ দুরন্ত শিশু ছিলেন মোহাম্মদ মকবুল হোসেন এবং সাইকুল বিবির চতুর্থ সন্তান। আমার এই ভাই হাবিবুর রহমান ছোট থেকেই ছিল, খুব মেধাবী ছিল, লেখাপড়ার দিকে খুবই ভালো ছিল। আমরা বাড়িতে বলতাম, আর আব্বা আমি মা বলতাম যে লেখাপড়ার দিকে খুবই চেষ্টা করছে, তো ঠিক আছে লেখাপড়াই করুক। তো আমি আমার বাপের বড় ছেলে, আমাকে বললো যে দেখ এর দ্বারা কোনো কাজ আর করে নিব না, বা লেখাপড়া করুক। চঞ্চল মেধাবী বালক হবিবুর রহমান তার গ্রামের চৌরখাই প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে স্থানীয় রোকনপুর উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এই বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ না থাকায় গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৭৭ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন কৃতিত্বের সাথে। হবিবুর রহমান একজন ভালো ছাত্র ছিলেন। একদিকে আমাদের বিএসসি স্যার একটা অ্যালজাবরা অঙ্ক করতে যাও, উনি তো করতে পারছেন না, নতুন স্যার। তখন হবিবুর রহমান ওই নিজে নিজে অঙ্কটা সাজিয়ে নিয়ে তখন বলছে স্যার অঙ্কটা হয়ে গেছে। তখন স্যার এসে ঘরটা আসলো, এসে বললো কী নিয়মে করলে? তখন উনি বললেন স্যার এই নিয়মে করলাম, দেখা গেল অঙ্কটা কারেক্ট হয়ে গেছে আর কি। ওনাকে ধন্যবাদ দিল, ঠিক আছে তুমি ভবিষ্যতে কিছু করো, আল্লাহ তোমার ভালো করো। তিনি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন ১৯৭৯ সালে। দেশের অন্যতম বৃহৎ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে তিনি ১৯৮৩ সালে স্নাতক ও ১৯৮৬ সালে প্রথম শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। রাজশাহী কলেজের প্রিন্সিপাল হাবিবুর রহমান আমার প্রিয় ছাত্র। সে আমার হাই স্কুলে লেখাপড়া করেছে। ৮ম শ্রেণীতে ফার্স্ট হয়ে সে রহনপুর স্কুলে এসে ভর্তি হয়। রহনপুরে এসে তার একটা উচ্ছৃঙ্খলা আমি দেখতে পাই। আমি তাকে শাসন করি, ও তাৎক্ষণিক আমাকে বলল স্যার এটা থাক, আমি শিখে যাব। আমার মেয়েরা আমাকে খুব মুগ্ধ করেছিল। মেধা এত তীব্র, যত ছাত্র পেয়েছি প্রথম মেধা ছাত্র হলো হাবিবুর। আরও বেশ কয়েকজন ছিল, তারা বড় বড় চাকরি হয়েছে, কিন্তু এর মতো মেধা খুব কম ছাত্রই আমি পেয়েছি। আমি হাবিবুরের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান তার কর্মজীবন শুরু করেন ১৯৮৬ সালের নভেম্বর মাসে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে। পরবর্তীতে তিনি ১৯৯৪ সালে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে যোগদান করেন। এই কলেজে প্রায় ৫ বছর সুনামের সাথে অধ্যাপনা করার পর ১৯৯৯ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করে জয়পুরহাট সরকারি কলেজে যোগদান করেন। এই কর্মক্ষেত্রে তার শিক্ষকতার মেয়াদ খুবই কম ছিল। তার পরবর্তী কর্মস্থল ছিল সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। এই কলেজে তিনি যোগদান করেন ১৯৯৯ সালে। এরপর ২০০১ সালে তিনি সহকারী অধ্যাপক হিসেবে রাজশাহী কলেজে যোগদান করেন। ২০০৫ সালে রাজশাহী কলেজে কর্মরত অবস্থায় তিনি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন ২০০৯ সালের জানুয়ারি মাসে।
পদোন্নতি পেয়ে সরকারি এডওয়ার্ড কলেজে পাবনায় যোগদান করার স্বল্পকাল পরেই 2009 সালের 5 জুলাই তিনি রাজশাহী কলেজের উপাধ্যক্ষ পদ অলংকৃত করেন। এ সময় থেকেই তিনি রাজশাহী কলেজকে বদলে দেওয়ার স্বপ্ন দেখেন এবং 2014 সালের 14 আগস্ট অলংকৃত করেন ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের অধ্যক্ষ পদ। প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের আমাদের সবার প্রিয় শ্রেষ্ঠ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান স্যার, তিনি এই কলেজে যোগদান করেই যেটি করেছেন সেটি হচ্ছে যে একাডেমিক উন্নয়ন, প্রশাসনিক উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করেন। শিক্ষক কর্মচারীদের সাথে নিয়ে তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি তিনি শিক্ষাবান্ধব উন্নত সুন্দর পরিবেশ সৃষ্টির যে প্রচেষ্টা অব্যাহত রাখেন, তার ফলশ্রুতিতে এই কলেজটি পরপর 4 বার দেশ সেরা কলেজ হওয়ার গৌরব অর্জন করে। স্যারের আমি সুস্থতা, দীর্ঘায়ু কামনা করছি। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান অনন্য ব্যক্তিত্বের এক অসাধারণ গতিশীল মানুষ, একজন জীবন্ত কিংবদন্তির নাম, শিক্ষা ক্যাডারের এক জ্বলন্ত উজ্জ্বল নক্ষত্র। তার জ্যোতির্ময় আলোকে আলোকিত করেছেন সমগ্র শিক্ষা পরিবারকে। সারা দেশব্যাপী তার সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও মাওসি তার এই কর্মকাণ্ডের প্রতি গভীর আস্থা প্রকাশ করেছে এবং তাকে অভিনন্দিত করেছে এবং তাকে পুরস্কৃত করেছেন। তার অপার উদ্যম, নান্দনিক ও সৃজনশীল মনন এবং বহুমাত্রিক প্রশাসনিক দক্ষতায় রাজশাহী কলেজকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আজ তার এই বর্ণাঢ্য কর্মজীবনের সফল অবসানে তার প্রতি জানাই গভীর বিনম্র শ্রদ্ধা। প্রকৃতপক্ষে শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ কার্যক্রম সুষ্ঠু পরিবেশ ব্যতীত সম্ভব নয়। পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রস্ফুটিত ফুলের সৌন্দর্য, ক্লাসরুমের পরিচ্ছন্নতা ও আসবাবের আধুনিকায়ন, সুপেয় পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা শিক্ষার্থীদের পাঠ গ্রহণের আকর্ষণ এবং কার্যকারিতাকে অনেক গুণে বৃদ্ধি করে। প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান এই বিষয়টি হৃদয় দিয়ে উপলব্ধি করেন, প্রণয়ন করেন গ্রিন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস প্রতিষ্ঠার কর্মসূচি। এই পরিকল্পনার আওতায় ক্যাম্পাসের অব্যবহৃত স্থানগুলোতে তৈরি করেন সুদৃশ্য ফুলের বাগান। আমার স্যার খুব ভালো ছিল, যে কোনো কর্ম হোক ছেলেপেলে ডাইকে সব কাজ কাম করায় নিবে। আশেপাশে খুব নোংরা ছিল, এই স্যার আসে খুব পরিষ্কার হয়েছে আর কলেজেরও উন্নতিও হয়েছে। আমি এই চাকরি জীবনে বহু প্রিন্সিপাল দেখেছি, কিন্তু আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় হবিবুর রহমান স্যারের মতো প্রিন্সিপাল আমি আমার জীবনে দেখি নাই। রাজশাহী কলেজের এই কর্মজীবনে কলেজের এই সার্বিক উন্নতিতে তার যে অবদান সেটা অবিস্মরণীয়। এর পাশাপাশি তিনি ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে বহু বিচিত্র ও ঔষধি গাছ রোপণ করেন, যা রাজশাহী অঞ্চলে বিরল। প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমানকে একক কোনো বিশেষণে বিশেষায়িত করা যাবে না। তিনি অধ্যক্ষ রাজশাহী কলেজ, এটা ঠিক আছে, কিন্তু ওনার সঙ্গে আমি নির্মাণ সংস্কার উন্নয়ন কমিটি সহ অন্যান্য কমিটিতে কাজ করতে গিয়ে তাকে নিকট থেকে জানার আমার সুযোগ হয়েছে। অতএব তাকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা যায়। তিনি একজন সুযোগ্য অধ্যক্ষ, দক্ষ ব্যবস্থাপক, যোগ্য অভিভাবক, কর্মচাঞ্চল্য একজন ব্যক্তি, স্বপ্নচারী ব্যক্তি, গণতান্ত্রিক নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব এবং সর্বক্যারিজমেটিক নেতৃত্ব তার মধ্যে রয়েছে। গতানুগতিক শিক্ষাদান পদ্ধতির আমূল পরিবর্তন সাধনে সর্বদা ব্রতী ছিলেন প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান। তিনি মনে করতেন শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান অধিক ফলপ্রসূ। তাই তো তিনি বাংলাদেশের কলেজ অঙ্গনে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন ACL ক্লাসরুম। এখানে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশন করে শ্রেণীকক্ষে পাঠ আত্মস্থ করতে পারে। এছাড়া তাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, অভ্যন্তরীণ পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা, মেধাবী ও নিয়মিত ক্লাসে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা, অভিভাবক সমাবেশ আয়োজন সহ অন্যান্য ক্ষেত্রেও
শিক্ষার্থীদের প্রতি তিনি বিশেষ গুরুত্ব প্রদান করেন। এর ফলশ্রুতিতে দেশে বিদেশে বিভিন্ন ইভেন্টে এই শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রেখেছে। হবিবুর স্যার আমাদের সৃজনশীলতা এবং নতুনত্বকে সবসময় প্রেরণা দিয়ে গিয়েছেন। স্যার খুঁজে বের করেছেন সেই সব শিক্ষার্থীদের যারা হয়তো ক্লাসের সবচেয়ে শেষ বেঞ্চে বসতো, কিন্তু স্যারের প্রেরণায় সে স্টেজে যে বক্তৃতা পর্যন্ত দিয়ে আসতে পেরেছেন। স্যার আমার ভেতরও এমন কিছু জিনিস খুঁজে বের করেছেন যার কথা হয়তো বা আমি নিজেও জানতাম না। আজ আমার শ্রেষ্ঠ হওয়ার পেছনে হবিবুর স্যারের অবদান অনেক অনেক বেশি। রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান স্যার, যিনি সকল সময়ই সামনে থেকে নেতৃত্ব দিতেন, যার ছোঁয়ায় 1873 সালে প্রতিষ্ঠিত এই রাজশাহী কলেজ নতুন আঙ্গিকে, প্রত্যেকটি সেক্টরেই নতুন আঙ্গিকে কিন্তু সাজাতে সক্ষম হয়েছেন তিনি তার সকল সহকর্মী, শিক্ষার্থী এবং কর্মচারীদের নিয়ে। এবং যে কারণেই কিন্তু রাজশাহী কলেজ বারবার দেশসেরা কলেজের সম্মানে ভূষিত হয়েছেন। প্রফেসর হবিবুর রহমান স্যার উনি এ যাবৎকালের এখন পর্যন্ত রাজশাহী কলেজের সর্বশ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে উনি নিঃসন্দেহে ওনাকে অভিনন্দিত করা যায়। আমার বিশেষ সাধারণ শিক্ষা সমিতির সেক্রেটারি হিসাবে আমি স্যারকে বিশেষ সাধারণ শিক্ষা সমিতির পক্ষ থেকে স্যারকে অভিনন্দন জানাচ্ছি। আমি যখনই স্যারের কাছে এই সমিতির বিষয়ে গেছি, উনি ক্যাডারের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করেছেন। কলেজের শিক্ষকদের উন্নত ও উপযোগী কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে তিনি প্রতিটি বিভাগের উন্নয়ন সাধন করেন। ফ্রি ওয়াইফাই সুবিধা সহ প্রতিষ্ঠা করেন আধুনিক আসবাবপত্র সম্বলিত সুসজ্জিত সেমিনার, পাওয়ার পয়েন্টের সাহায্যে পাঠদান, ডিজিটাল কন্টেন্ট প্রস্তুত ও গবেষণা কর্মে সহায়তার জন্য তিনি প্রত্যেক শিক্ষককে প্রদান করে ল্যাপটপ সহ অন্যান্য সুবিধাদি। এক্ষেত্রে তার উদ্যোগের ফলেই আইসিটি মন্ত্রণালয় কর্তৃক কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়। প্রফেসর হবিবুর রহমান স্যারের কর্মজীবনের শেষে কিছু বলতে হলে আমাকে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা মনে পড়ে। তিনি বলেছেন যে কাঠ শুধু কাঠ নয়, কাঠ তো একটি আগুন। অর্থাৎ কাঠ যখন দেশলাই দিয়ে জ্বালানো হয় তখন সে প্রজ্বলিত হয় এবং তার আগুন বের হয়। এই স্যার যে কাঠ এবং এই আগুন জ্বালানোর কাজটি কিন্তু আমরা করেছিলাম। আমরা শিক্ষকরা, আমরা ছাত্ররা, আমরা রাজশাহী কলেজের সবাই বিভিন্নভাবে স্যারকে মানে এই কাঠকে আগুন জ্বালানোর চেষ্টা করেছি এবং তিনি প্রজ্বলিত হয়েছেন এবং কলেজটি সুন্দর একটি মডেল কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আসলে স্বপ্ন না দেখলে তো মানুষ বড় হতে পারে না, যে স্বপ্ন দেখে সেই বড় হয়। তিনি যত বড় স্বপ্ন দেখেছেন ঠিক ততই বড় হয়েছেন। সেজন্যই আমরা সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকব, রাজশাহী কলেজ কৃতজ্ঞ থাকবে। রাজশাহী কলেজ সবার কাছে কিছু নেয় না, কিন্তু এই প্রফেসর হবিবুর রহমান স্যারের কাছে রাজশাহী কলেজ নিয়েছে, গ্রহণ করেছে রাজশাহী কলেজ। কবি আল মাহমুদ একটি কবিতায় বলেছেন যে বুঝি না রবীন্দ্রনাথ কিভাবে যে বাংলাদেশে ফের বৃক্ষ হয়ে জন্মাবার অসম্ভব বাসনা রাখতেন। গাছ নেই, নদী নেই, অপুষ্পক সময় বইছে, পুনর্জন্ম নেই আর, জন্মের বিরুদ্ধে সবাই। কথাটা সত্যি, পুনর্জন্ম নেই আর। আমরা বাংলাদেশের সবার পুনর্জন্ম চাইও না, কিন্তু হবিবুর রহমান স্যারের চাই। তিনি বারবার পুনর্জন্ম নিয়ে আমাদের মাঝে ফিরে আসুক, রাজশাহী কলেজে ফিরে আসুক। প্রফেসর হাবিবুর রহমান শুধু একটি নাম নয়, আমার মনে হয় তিনি বহু গুণের বহুমাত্রিক একটি প্রজ্বলিত আলোকবর্তিকা। সেই আলোকবর্তিকা আজকে এই চমৎকার ক্যাম্পাস ঘুরলেই মনে হয় কত সুনিপুণ হাতে একটি মানুষ এই কলেজের প্রতিটি জায়গাতে তার বীজ, তার স্বাক্ষর রেখে গেছে। তার অধ্যক্ষ হিসাবে যাদের সঙ্গ পেয়েছিলেন, যাদের সাথী পেয়েছিলেন, যাদের সহযোগিতা পেয়েছিলেন, তাদেরও পরামর্শ তাকে উজ্জীবিত করেছিল। তিনি আমার অত্যন্ত প্রিয়জন, তিনি আমার অত্যন্ত আপনজন, তিনি আমার অত্যন্ত স্নেহভাজন। করোনা মহামারীর সময়ে যখন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তখন প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান হাত গুটিয়ে বসে থাকেননি। তিনি কলেজে তার কর্মযজ্ঞ চালু রাখেন।
বিভিন্ন একাডেমিক ভবনের আধুনিকায়ন কার্যক্রম সম্পাদন করেন। কলেজে ৩৬টি এসসিএল ক্লাসরুম প্রতিষ্ঠা করে তিনি গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জনের পথকে সুগম করেন। প্রত্যেকটি কক্ষে টালি, সুদৃশ্য পর্দা ও আসবাবের সংযোজন করে মনোরম পরিবেশ সৃষ্টি করেছেন। পাশাপাশি বিভিন্ন বিভাগে তিনি শিক্ষার্থীদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত সেমিনার লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন। এগুলো নিঃসন্দেহে শিক্ষালাভে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতাকে অধিকতর বিকশিত করে থাকে। তিনি কলেজ লাইব্রেরির ব্যাপক আধুনিকায়ন করেন। বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠাসহ এই প্রাচীন ও দুষ্প্রাপ্য গ্রন্থের লাইব্রেরিতেও আরও বহু গ্রন্থের সংযোজন করা হয়। লাইব্রেরিতে অধ্যয়ন সময় বৃদ্ধি করে সন্ধ্যার পরেও খোলা রাখার ব্যবস্থা করেন তিনি। অধিকতর উন্নত করেন শিক্ষার্থী ও গবেষকদের অধ্যয়নের পরিবেশ। উল্লেখ্য, তার উদ্যোগেই রাজশাহী কলেজ ই-আর্কাইভ চালু করা হয়েছে এবং কলেজ লাইব্রেরিকে ই-লাইব্রেরিতে রূপান্তরের কার্যক্রম চলমান রয়েছে। দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি তার দায়বদ্ধতা ছিল অত্যন্ত গভীর। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা স্নাত ছিলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলো তাকে আলোকিত করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শতবর্ষে তোমাকে সালাম। জাতির পিতা শেখ মুজিবুর রহমান, শতবর্ষে তোমাকে সালাম। ওরা ভেবেছিল সব কিছু শেষ, ওরা জানে না তো তুমি বাংলাদেশ। ওরা ভেবেছিল সব কিছু শেষ, ওরা জানে না তো তুমি বাংলাদেশ। আর তাই তো বঙ্গবন্ধুর স্মৃতিকে চির জাগরুক রাখতে তিনি প্রশাসন ভবন চত্বরে স্থাপন করেন বঙ্গবন্ধুর সুদৃশ্য মুরাল। মুরালের সামনের দেয়ালে রাজশাহী অঞ্চলের বিভিন্ন ঐতিহ্যকে নিয়ে স্থাপন করেন রাজশাহীর চোখ। প্রতিষ্ঠা করেন কবি রজনীকান্ত সেন মঞ্চ। কলাভবনের পাশে তিনি স্থাপন করেন ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ ও জাতীয় ৪ নেতার স্মৃতি বিজড়িত টেরাকোটা। এই টেরাকোটা কলাভবনের সামনে তার হাতে নির্মিত শৈল্পিক ডিজাইনের চত্বরকে যেন স্বাধীনতা চত্বরে রূপান্তরিত করেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সৃজনশীল লেখনী ও প্রতিভা বিকাশের লক্ষ্যে তিনি দায়িত্ব নেয়ার পর থেকে নিয়মিত কলেজ ম্যাগাজিন প্রকাশ করেন। সর্বশেষ ২০২০ সালের ম্যাগাজিনটি ছিল সবচেয়ে বড় কলেবরের। এছাড়াও নিয়মিতভাবে তার নির্দেশনায় প্রকাশিত হয় ২টি আন্তর্জাতিক মানের স্বীকৃত জার্নাল, বাংলা সাহিত্যিকী ও সোশ্যাল সায়েন্স জার্নাল। শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ ও জব মার্কেটে যোগ্য হিসেবে উপস্থাপনের লক্ষ্যে তিনি রাজশাহী কলেজে প্রায় ৫০টি সহশিক্ষা ক্লাব প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চা, বিভিন্ন সফট স্কিল ও আইসিটি দক্ষতা অর্জন করতে পারে। তার উদ্যোগে রাজশাহী কলেজ বিজনেস ক্লাব ২ দিনব্যাপী জব ফেয়ারের মতো মেগা ইভেন্ট আয়োজন করে এবং প্রায় ২০০ শিক্ষার্থীর স্পট কর্মসংস্থানের সুযোগ হয়। স্যার একজন সেরা সংগঠক। এই সেরা সংগঠকের তত্ত্বাবধানে রাজশাহী কলেজ বিজনেস ক্লাব, আরসিবিসি জব ফেয়ার, আরসিবিসি বিজনেস ফেস্ট, আরসিবিসি ভার্চুয়াল ক্যারিয়ার সামিট 2021-এর মতো ইভেন্ট করার উৎসাহ এবং শক্তি পেয়েছে। স্যারের এই বিদায় মেনে নেওয়ার মতো নয়। মিরর ডিবেটিং ক্লাব কলেজ অডিটোরিয়ামে আয়োজন করে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এভাবে প্রতিটি ক্লাব সারা বছরই তাদের কার্যক্রম চালিয়ে যায়। উল্লেখযোগ্য সহশিক্ষা ক্লাবগুলি হল রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি, বরেন্দ্র থিয়েটার, সঙ্গীত চর্চা কেন্দ্র, রেঞ্জার, বিজ্ঞান ক্লাব, রোভার স্কাউট,
ক্যারিয়ার ক্লাব, এথিক্স ক্লাব, এনভায়রনমেন্টাল ক্লাব এবং ফিল্ম সোসাইটি। একজন শিক্ষা প্রশাসক হয়েও প্রফেসর হবিবুর রহমান সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে অগ্রণী ছিলেন। অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের তিনি ব্যক্তিগত উদ্যোগে মাসিক আর্থিক সহায়তা দিতেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের দিতেন হুইলচেয়ার সহ অন্যান্য শিক্ষা উপকরণ। তিনি ছিন্নমূল ও পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার জন্য প্রতিষ্ঠা করেন সামাজিক স্কুল। শীতকালে দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করেন শীতবস্ত্র। করোনা মহামারীর শুরুর পর তিনি নিজস্ব উদ্যোগে কলেজের রসায়ন বিভাগের ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে বিভিন্ন সংস্থাকে দান করেন। এছাড়াও করোনাকালীন দুর্যোগ মোকাবেলায় দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। তিনি বেশ কিছু দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীকে ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করার জন্য নিজস্ব উদ্যোগে ল্যাপটপ প্রদান করেন। কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি প্রতি বছর তিনি নিয়মিত আন্তঃবিভাগ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করে থাকেন। বিভিন্ন জাতীয় দিবস ও বাঙালি সংস্কৃতির সাথে সম্পৃক্ত উৎসবগুলো পালনে তিনি ভীষণ উদ্যোগী ছিলেন। বিভিন্ন জাতীয় দিবস ও বাঙালি সংস্কৃতির সাথে সম্পৃক্ত উৎসবগুলো পালনে তিনি ভীষণ উদ্যোগী ছিলেন। তিনি বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পহেলা বৈশাখ সহ অন্যান্য সকল জাতীয় দিবস উদযাপন করতেন অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে। এছাড়াও রাজশাহী কলেজের সাংস্কৃতিক অঙ্গনকে বেগমান করতে যথেষ্ট পৃষ্ঠপোষকতা করেন। আপনারা দেখছেন এখানে মঞ্চনাটকের রিহার্সেল চলছে, নাটক উইপোকা। আজকে রাজশাহী কলেজে এই মঞ্চনাটকের পাশাপাশি সঙ্গীত চর্চা, নৃত্য চর্চা, এই সমস্ত চর্চাগুলো সংস্কৃতি সম্পর্কিত অনেকগুলো চর্চা আমাদের রাজশাহী কলেজে হয়। আর এই সমস্ত চর্চা তৈরি হয়েছে আমাদের সকলের প্রিয় অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান স্যারের হাত ধরে। এটি আমাদের জন্য অত্যন্ত বড় একটি পাওয়া। এই মানুষটি আজকে আমাদের মাঝ থেকে বিদায় নেবেন, রাজশাহী কলেজ থেকে বিদায় নেবেন হয়তোবা, কিন্তু আমাদের হৃদয়ে থাকবেন সারাটা জীবন। আমরা স্যারের কাছ থেকে যতটুকু পেয়েছি এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা চাই স্যার যেখানেই থাকবেন ভালো থাকুক এবং মঙ্গলময় তার জীবন কামনা করি এবং তার মেধাকে তার নিজ বাসস্থান থেকেও তিনি কাজে লাগাবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। বিশেষ করে পহেলা বৈশাখে তিনি রাজশাহী কলেজকে রাজশাহীবাসীর প্রাণের উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। রাজশাহী কলেজ মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নে তার অবদান উল্লেখ করার মতো। মসজিদে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সংযোজন সহ উন্নতমানের ওয়াশরুম নির্মাণের ব্যবস্থা করেন তিনি। হিন্দু হোস্টেলে তিনি প্রতিষ্ঠা করেন নতুন একটি মন্দির, যেখানে হিন্দু শিক্ষার্থীরা পূজা অর্চনা করতে পারে। রাজশাহী কলেজে নতুন একটি 10তলা একাডেমিক ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে, যা তার নিরলস প্রচেষ্টার ফসল। শিক্ষার্থীদের আবাসিক প্রাচীন হোস্টেল সমূহ আধুনিকায়নে তিনি অবিস্মরণীয় অবদান রাখেন। মুসলিম ছাত্রাবাসের আঙ্গিনায় নতুন একটি হোস্টেল নির্মাণের পাশাপাশি পুরাতন জরাজীর্ণ মুসলিম হোস্টেলের আধুনিকায়নে প্রফেসর হবিবুর রহমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও হিন্দু হোস্টেলে নতুন একটি 6তলা ভবন নির্মাণের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেন, যার প্রক্রিয়া চলমান রয়েছে। কলেজ মিলনায়তনের আধুনিকায়ন সহ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার সংযোজন করেন তিনি। বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রচলনের গুরুত্ব অপরিসীম। এই বিষয়টি অধ্যক্ষ হিসেবে প্রফেসর হবিবুর রহমান হৃদয় দিয়ে অনুধাবন করেন। তাই তিনি সংযোজন করেন রাজশাহী কলেজের শিক্ষাদান কার্যক্রমে বিভিন্ন ইনোভেশন। এর ফলেই রাজশাহী কলেজ পরপর 4 বার দেশসেরা কলেজের সম্মান লাভ করে। শিক্ষায় আরও কিভাবে ইনোভেশন সংযোজন করা যায় তার বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে ও এস্তোনিয়ায় সফর করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ইনোভেশন ইন এডুকেশন ট্যুরে সরকারি কলেজের একমাত্র অধ্যক্ষ হিসেবে মনোনীত করে। প্রফেসর হবিবুর তার কর্মজীবনে দেশ বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ লাভ করেন।
তিনি ফিনল্যান্ড সফরকালে ইনোভেশন আইডিয়া শেয়ারিং ইন এডুকেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন। এছাড়া দেশে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা এবং সেসিপ আয়োজিত টিওটি প্রশিক্ষণ লাভ করেন। প্রথমেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি অধ্যক্ষ হবিবুর রহমানকে। তিনি সফলভাবেই রাজশাহী কলেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং এটা আমাদের এই উত্তরাঞ্চলের শিক্ষা অঙ্গনে অগ্রগতির জন্য একটা গুরুত্বপূর্ণ অবদান হিসাবে বিবেচিত হবে। আমরা 2008 সালে যখন নির্বাচিত হই তখন এই রাজশাহী কলেজের অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তখন ইন্টারমিডিয়েট সেকশন তুলে দেওয়া হয়েছিল বিএনপি সরকারের আমলে। আমি সংসদ সদস্য হওয়ার পর আমি ইন্টারমিডিয়েট অর্থাৎ হায়ার সেকেন্ডারি আমরা ওপেন করি এবং তার কিছুদিন পরই দেখা যায় যে অধ্যক্ষ হবিবুর রহমান সাহেব তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং তার দায়িত্ব গ্রহণ আমরা স্বাগত জানিয়েছিলাম এবং সহায়তা করেছিলাম। এই কলেজের হায়ার সেকেন্ডারি চালু করার পর এই কলেজের চেহারা সম্পূর্ণ পাল্টে যায় এবং এই চেহারা পাল্টানোর ক্ষেত্রে অধ্যক্ষ হবিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আমি সবসময় অধ্যক্ষ হবিবুর রহমানের সহযোগিতা পেয়েছি এবং আমিও সবসময় অধ্যক্ষ হবিবুর রহমানকে সহযোগিতা করেছি এবং সেই কারণেই বারবার রাজশাহী কলেজ বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ হিসাবে পুরস্কার লাভ করে। এখন সামনের দিকের চ্যালেঞ্জ হচ্ছে যে পৃথিবীতে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে কোনো শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি ছাড়া অগ্রগতি লাভ করবে না। অতএব প্রযুক্তির উন্নয়নের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমি মনে করি যে অধ্যক্ষ হাবিবুর রহমান চলে যাওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই একটা দুঃখজনক ব্যাপার, কিন্তু সকলকেই একসময় কর্মক্ষেত্র থেকে বিদায় নিতে হয়। সেই বিদায়ই তাকে নিতে হচ্ছে, এটা যেমন বেদনাদায়ক। তারপরও আমি বিশ্বাস করি তিনি যতদিন থাকবেন রাজশাহীতে, রাজশাহী শহরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য তিনি আমাদেরকে সহায়তা করবেন। তার সহায়তা নিয়ে রাজশাহী শহরকে প্রকৃত শিক্ষানগরী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে আমি ভূমিকা রাখছি এবং তার সহযোগিতা পেলে আমি এই ভূমিকা আরও শক্তিশালী করতে পারবো বলে বিশ্বাস করি। প্রফেসর হবিবুর রহমান তার সৃজনশীল কর্মের স্বীকৃতিস্বরূপ লাভ করেছেন বিভিন্ন সম্মাননা। রাজশাহী কলেজের বর্তমান প্রিন্সিপাল প্রফেসর হবিবুর রহমান তিনি আর অল্প কিছুদিনের মধ্যেই অবসরে যাবেন। তার এই অবসরে যাওয়ার পূর্বে তিনি যে কয়টি বছর এখানে দায়িত্ব পালন করলেন সেখানে তিনি কি কি করেছেন এটা বলতে গেলে অনেক সময় লাগবে। একটা মানুষ যে একটা প্রতিষ্ঠানকে কতটা পরিবর্তন করে দিতে পারেন তার একটা উজ্জ্বল প্রমাণ প্রফেসর হবিবুর রহমান। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, জানি এবং তার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশেছি। রাজশাহী কলেজ তিনি যখন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন তখন কলেজটির যে অবকাঠামোগত বিষয়গুলি অর্থাৎ ভবনগুলি শ্রীহীন, অনেকটা বিবর্ণ রং বা ময়লা নোংরা ইত্যাদি, এবং একই সঙ্গে শিক্ষার মান বেশ কিছুটা নেমে গিয়েছিল, এটা আমাদের স্বীকার করতেই হবে। একজন মাত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ হবিবুর রহমান তিনি দায়িত্ব নেবার পর যেন একদম ম্যাজিকের মতো জাদুর কাঠির পরশে যেভাবে একটা মৃত মানুষ জেগে উঠতে পারে সেরকমভাবে কলেজটি জেগে উঠল এবং কলেজটি পরপর 4 বার পড়াশোনার দিক দিয়ে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে
এবং পঞ্চমবারও সেটি হয়েছে। এখন পর্যন্ত হয়তো ঘোষণাটি হয়নি, কিন্তু আমরা জানছি যে পঞ্চমবারও এটি প্রথম স্থান অধিকার করেছে। এটি গেল তার শিক্ষাগত বা পাঠদানের বিষয়ে তার উৎকর্ষতার প্রমাণ। পাশাপাশি এই কলেজের যে পরিচ্ছন্নতা, যে কলেজের যে পরিবেশ, এই কলেজের যে ছাত্রছাত্রীর যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই কলেজের ছাত্র শিক্ষকদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটি একটা দৃষ্টান্ত। এবং আমি মনে করি যে বাংলাদেশের এটি প্রায় 150 বছর পূরণ করতে যাচ্ছে। অন্যতম একটা প্রাচীন কলেজ। এই কলেজটি তার যে উৎকর্ষতা লাভ করেছে প্রফেসর হবিবুর রহমানের হাত ধরে, এটি আগামীতে যারা দায়িত্বে আসবেন, যারা অধ্যক্ষ হবেন, তাদের জন্য অনেকটা দৃষ্টান্ত তো বটে, এবং তাদের জন্য একটা চ্যালেঞ্জও বটে যে তারা এই মান ধরে রাখতে পারবেন কিনা, সেটা আমরাও দেখব। আর আমি মনে করি যে হবিবুর রহমান সাহেব তিনি যদি আরও কিছুদিন থাকতে পারতেন আসলে, তাহলে সব দিক দিয়ে ভালো হতো। কিন্তু আসলে সরকারের বিধিবিধানের বাইরে তো আমাদের কিছু করার নেই। তা আমি মনে করি যে তাকে তার অবসর পূর্ব যে প্রস্তুতিমূলক ছুটি, সেটি সেই সময়ে এবং তার পরবর্তী সময়ে তিনি যদি শিক্ষা সংক্রান্ত কোনো কাজে তিনি যদি নিজেকে নিয়োজিত রাখতে চান, সেই ব্যাপারে আমি সর্বাত্মক তাকে সহযোগিতা করতে চাই। কারণ তার মেধা, তার জ্ঞান, তার প্রজ্ঞা, এই বিষয়গুলিকে আমি রাজশাহীর কল্যাণে কাজে লাগাতে চাই। আমাদের এটি শিক্ষানগরী, এখানে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, আরও অনেকগুলি হতে যাচ্ছে। সব মিলিয়ে যেহেতু তিনি প্রমাণ করেছেন যে তিনি পারেন, তো আমার বিশ্বাস তিনি আরও বড় দায়িত্ব দিলে সেটিও করতে পারবেন। আমি প্রফেসর হবিবুর রহমানের দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। প্রশাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ ও সৃজনশীল। শিক্ষক শিক্ষার্থীর স্বার্থে, কলেজের স্বার্থে তিনি যে সকল উদ্যোগ গ্রহণ করতেন তা বাস্তবায়নের জন্য দিনরাত নিরলস পরিশ্রম করে যেতেন। অসম্ভবকে সম্ভব করাই যেন ছিল তার নেশা। ব্যর্থতাকে তিনি কখনো মেনে নিতে পারতেন না। কলেজের শিক্ষক কর্মচারীদের তিনি মোটিভেশন দিয়ে নিবেদিত প্রাণ করে তুলেছিলেন। আপনার উদ্যমী রক্তধারা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হতে থাকবে। প্রতিদিন উদিত হবে নতুন সম্ভাবনার সূর্য। দুটি মনার দুজনার, রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মনার দুজনার। এই গানটি আমার বাবা খুব পছন্দের একটি গান, তার গান অনেক পছন্দ করে। আমার সৌভাগ্য যে আমি আমার বাবাকে দুই হিসেবে পেয়েছি, বাবাও হিসেবে দেখতে পেয়েছি, এবং কলেজের যে একজন অধ্যক্ষ এবং আমার যে টিচার, আমার বাবা আমার টিচার ছিল। আমি 2 বছর কলেজে পড়াশুনো করেছি, আমার বাবা আমার কেমিস্ট্রি টিচার ছিল। তো এই জন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। আমার প্রাউড ফিল করা উচিত যে আমি একটি মানুষকে বলতে পারি যে আমি রাজশাহী কলেজের প্রিন্সিপাল স্যারের ছেলে। এবং যখন আমাকে একজন মানুষ বাইরে রেখে বলে যে তুমি কি আমাদের স্যারের ছেলে, আমাদের রাজশাহী কলেজের প্রিন্সিপাল স্যারের ছেলে, হবিবুর রহমান স্যারের ছেলে, তখন আমার যে অনুভূতিটা, এটা আসলে আমি কখনোই কাউকে ব্যক্ত করতে পারবো না। যখন আমি কিছু করি, আমার বাবা সবসময় আমাকে ওই কাজটার দিকে ফোকাস করতে বলে এবং খুব বলে যে সময় জিনিসটাকে মেনটেন করা উচিত। রাজশাহী কলেজের অধ্যক্ষর প্রাণ হলো রাজশাহী কলেজ। ওনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি রাজশাহী কলেজেই থাকেন, রাজশাহী কলেজকেই ভালোবাসেন, ছাত্রছাত্রীকে প্রাণ দিয়ে ভালোবাসেন। আসলে বলে এটা প্রকাশ করা যাবে না যে উনি কতটা ভালোবাসেন। উনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, সবচেয়ে বেশি ছাত্রছাত্রীকে বেশি ভালোবাসেন। এইচএসসির ব্যাচগুলো যখন আসে ওনার কাছে,
তখন মনে হয় যে এক একটি ফুল, এক একটি উড়ন্ত পাখি, তাদেরকে প্রাণ ভরে ভালোবাসে। বাড়ির কথা কিন্তু তখন মনে থাকে না, আমার কথা কখনোই মনে করেনি। আমি কেমন আছি, কোথায় আছি, খেয়েছি কি না খেয়েছি, এগুলো কিন্তু আসলে কখনোই খবর নেয়নি, আমিও কিছু মনে করিনি। ও অনেক সুন্দর করে ভালোবাসতে শিখেছে কলেজকে তার প্রাণ হিসাবে, সে প্রাণের রক্তের মধ্যে তার মানে জড়িত আছে তার কলেজের ভালোবাসাটা। আর আমি কিন্তু অপরিচিত হিসাবেই সবার কাছে থাকি, কখনো কিন্তু পরিচয় দিয়ে আমি যাই না যে উনি আমার হাজবেন্ড। যখন লোকে আমাকে চেনে তখন অবাক হয় যে আপনি স্যারের। তো আসলে আজ যে বিদায়, আজ যে চলে যাবেন উনি, এটা মনে হচ্ছে না যে এই কলেজ থেকে চলে যাবে। এই কলেজের আঙ্গিনা থেকে আরম্ভ করে এই চত্বর পুরোটাই তাকে খুঁজবে। তাকে ভালোবাসবে, তাকে চাইছে, আরো চাইছে। আপনারা দোয়া করবেন যেন উনি ভালো থাকে, সুস্থ থাকে, সারা জীবন মনে রাখে এই কলেজ। সে যেন কলেজ থেকে বেরিয়ে গেলে কলেজকে ভুলতে পারবে না, কিন্তু যেন প্রাণে জড়িয়ে রেখে সে বাঁচতে পারে। আজ এই সৃজনশীল ও স্বপ্নচারী মানুষটির কর্মজীবনের শেষ লগ্ন।